আজ ভীমরুলের 8 বছর পূর্ণ হলো। এই ভীমরুল আমাকে রাস্তায় 1,60,000 কিলোমিটারের স্বাদ দিয়েছে। এই বাইক নিয়ে রাজস্থান, লাদাখ, উত্তরাখণ্ড এবং সিকিমের বিভিন্ন পাহাড়ে এক্সপ্লোর করেছি। এই বাইকের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখনও এই বাইক নিয়ে আরও কিছু অ্যাডভেঞ্চার ও এক্সপ্লোরেশন বাকি আছে। এই বাইক আমার ভরসার সাথী। কিছুদিন আগে পর্যন্ত ভেবেছিলাম এই বাইক চেঞ্জ করে অন্য একটা বাইক নেব, সেটা হয়তো করব, আর এই বাইককে হয়তো রিটায়ার করে দেবো, এটাও মনে চিন্তাভাবনা এসেছিল। বিগত কয়েক মাস ধরে E20 নেশা করে এই বাইকের লিভারের প্রবলেম হয়ে গেছে। বাইক সার্ভিস হবে আজকে? ফাঁকা ফাঁকা সাই জিজ্ঞাসা করছি। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আমি সৌমিক, আর তোমরা দেখছো লাইভ অ্যান্ড মোর। তো বাইক তো সার্ভিসে দেওয়া হয়ে গেছে। বাইকের কী কী প্রবলেম সেটা কোনো একটা জায়গায় দাঁড়িয়ে ধীরে সুস্থে তোমাদের সঙ্গে আলোচনা করবো। আর এখন আমি যাব বাইক এখানে সার্ভিসে দিয়ে কলকাতায়। তো কলকাতা থেকে ফিরে বাইকটা এখান থেকে নেব, তারপরে কোনো জায়গায় দাঁড়িয়ে ধীরে সুস্থে বাইকের প্রবলেম এবং সলিউশন এবং বাইকের সার্ভিস চার্জ কত এসছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে ডিসকাস করবো, কারণ নতুন কিছু আসছে আমার চ্যানেলে। চলো। ও হো, হ্যান্ডেল অনেক ক্লিয়ার হয়ে গেছে। তো গাড়ির সার্ভিস কমপ্লিট হয়ে গেছে। গাড়ি সার্ভিস কমপ্লিট করে এবারে ব্যাক টু দ্য হোম। খুব তাড়াতাড়ি সার্ভিস করে দিয়েছে এবং সার্ভিস সেন্টারে একদম ফাঁকা ছিল। Wanna clear a bottle of Cabernet, wanna stay home, not even drink, wanna get out of my own head, wanna lay down, overthink, I wanna cry every tear I got. তো বাইক সার্ভিস কমপ্লিট হয়ে গেছে, আর বাইক সার্ভিসে কি কি কাজ করিয়েছি এবার সেটা কিন্তু বলার পালা। তো বাইক সার্ভিসে প্রথমে যে কাজটা করিয়েছি সেটা হচ্ছে ইঞ্জিনের পিছনে এই যে জায়গাটা আছে, এখান থেকে অয়েল লিক করছিল এবং অয়েল লিক করে এই জায়গাটা পুরোটা ভর্তি হয়ে যাচ্ছিলো, এটা চেঞ্জ করা হয়েছিল। তো তারপরে এই যে চোখের যে এই যে কেবেলটা আছে, এই কেবেলটা ছিঁড়ে গিয়েছিলো, এটা ঠিক করা হয়েছে। আচ্ছা, চেনের ভিতরে এই যে জায়গাটা আছে, এই জায়গাটাকে ক্লিন করা হয়েছে। চেনটা চেঞ্জ করাতে পারিনি, কারণ আমি এখানে সিল চেন ইউজ করতে চেয়েছিলাম, সিল চেন পাওয়া যায়নি, তাই লক চেনই আছে। চেনটা আমি চেঞ্জ করাইনি, বাড়িতে গিয়ে চেনটা মেনটেন করব, লিউপ করব এবং ক্লিন করব। বাইকের হ্যান্ডেলের বল রেসার চেঞ্জ হয়েছে, তো এটা একটা প্রবলেম ছিল, মেজর ইস্যু। সেই সঙ্গে সঙ্গে এর আগে যেখানে কাজ করিয়েছিলাম ফ্রন্ট সাসপেনশনের যে অয়েল আছে, এই অয়েলের পরিমাণ অনেক কম ছিল, সেই জন্য সাসপেনশন ট্রাভেলটা এই পর্যন্ত হয়ে যেত, উপর পর্যন্ত চলে যেত। তো সেটা একটা প্রবলেম ছিল, সেই জন্য এর অয়েল টয়েল সমস্ত কিছু চেঞ্জ করে নেওয়া হয়েছে। তো সেই সঙ্গে বাইকটাকে ওয়াশ করানো হয়েছে এবং সার্ভিসিং করানো হয়েছে। এক্ষেত্রে বাইকটা আমার অনেক পুরনো হয়ে গেছে, আর সেই কারণেই এই যে সাইলেন্সার আছে, সাইলেন্সারটা এটা আমার রিপেয়ার করা। তো এই জায়গায় জং এসে যাচ্ছে, কারণ এটা আমি রিপেয়ার করেছিলাম, এটা জং আসবে আমাকে বলেও ছিল। তো এই জং এসে যাচ্ছে বলে, তো এটা একটা সমস্যার বিষয়। এই জায়গাটায় পুরো মোবিল আমাকে ইউজ করতে হয়। আর হ্যাঁ, বাইকের পিছনের ব্রেক প্যাড এবং সামনের ব্রেক প্যাড দুটোই চেঞ্জ করা হয়েছে। তো আপাতত এই, আর এমনিতে আর কোনো প্রবলেম নেই, বাইক একদম টিপটপ হয়ে গেছে, রাইডের জন্য রেডি। আর এই সমস্ত কিছু টোটাল আমার করতে খরচা পড়েছে 4,000 টাকা। তো এখনও কিছু কাজ বাকি আছে, তবে রাইডের জন্য বাইক রেডি হয়ে গেছে। যে বাকি যে কাজগুলো আছে সেইগুলো পরে করালেও চলবে। তো বাইক সার্ভিস করে বন্ধুর দোকানে একটুখানি ঢুকেছিলাম, রাইডিং গিয়ার্সের দোকান। এখানে আমরা নেক্সট ট্রিপ যে হবে সেই সম্পর্কে একটুখানি প্ল্যানিং চলছিল, আরও কিছু কথাবার্তা চলছিল। তো এখন সূর্য ডুবে গেছে, সন্ধে হয়ে গেছে, তাই এবারে আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। মোটামুটি 20 কিলোমিটার রাইড করতে হবে। বাইক সার্ভিস করার পরে যেটুকু চালালাম এখনও পর্যন্ত দারুণ চলছে, কোনো রকম প্রবলেম ফিল করছি না, বাইক অনেক স্মুথ হয়ে গেছে। আমার টু ডু লিস্টের মধ্যে গাড়ি সারানোটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি ছিল, তো সেটা কমপ্লিট হয়ে গেল। তো এরপরে আমার টু ডু লিস্টের সেকেন্ড প্রায়োরিটি আরেকটা জিনিস আছে, তো সেটাও রিপেয়ার করতে হবে। তার জন্য পরের ভিডিওতে তোমাদেরকে আসতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিনে আরেকটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। আর ততদিনের জন্য বাই বাই।